হে গাইস, থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আজকে পার্ট 2 আনবক্সিং, গিফট আনবক্সিংয়ের। তো আগের দিনের ব্লগটা এত বড় হয়ে গেছিলো, প্রায় 20 মিনিট হয়ে যাওয়ার জন্য আমি ব্লগটা ওখানে এন্ড করে দিয়েছিলাম। আর আজকে বাকিটুকু তোমাদেরকে দেখাচ্ছি। আজকেও কিন্তু লটস অফ গিফট আছে, সেগুলো তোমাদেরকে সব খুলে খুলে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও বেশ ভালো আছি। এখানে একজন দেখো মন দিয়ে খেলা করছে এখন। আর এই যে ওর গদা এটা সরে আসছে বলে ও আমাকে বলছে এ নাও। আর খেলা বলতে কি, ও সমস্ত জিনিসটা নিয়ে গালে দেওয়া, এটাই ওর খেলা। তো যাই হোক, চলো আগের দিনে তো তোমরা দেখেইছো বাবুর অন্নপ্রাশনে যে যে গিফটগুলো পেয়েছে, মানে যেগুলো গোল্ড সিলভার যে গিফটগুলো, ওগুলো তো তোমাদেরকে এখন দেখায়নি, সেগুলো আমি পরে তোমাদেরকে দেখাবো। আস্তে আস্তে সব কিছুই দেখবে তোমরা। তো আমি তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করছি। আর তোমাদেরকে বলেছিলাম যে এই ভিডিওটা প্রচুর লঙ্গার হলে তাহলে আমি ছোট করে দেবো, মানে পার্ট পার্ট করে দুটো ভিডিও শেয়ার করবো। তো আগের দিনের ভিডিও তোমরা দেখেছো, প্রায় 20 মিনিটের ছিল ভিডিওটা। তো ওই জন্য আজকে আরও একটা ভিডিও করতে হয়েছে। তো তার স্টার্টিংটা আমি করেই নিলাম। আর আমার এখন সামনে মানে মেট্রোতে একটু কাজ চলছে, তোমরা তো জানো আমাদের বাড়ি মেট্রোর কাছাকাছি। তো মেট্রোতে কাজ চলছে বলে একটু আওয়াজ হচ্ছে, তো সেটা ম্যানেজ করে নিও। ওই যাদের বাড়ি মেন রাস্তার কাছাকাছি বা এই মেট্রোর কাছাকাছি বা ট্রেন লাইনের কাছাকাছি, তারা আমার ব্যাপারটা খুব ভালো বুঝতে পারবে যে কেমন আওয়াজটা হয় আর কি বাড়িতে। আমার বাবার বাড়ির ফ্ল্যাটটা ছিল একটু মানে ঘিঞ্জি কম আর কি ওখানে। তো ওখান থেকে বাবু যখন এখানে নিয়ে আসি, ওর একটু প্রথমে প্রবলেম হয়েছিল, কিন্তু আস্তে আস্তে ওরও প্র্যাকটিস হয়ে গেছে। যাই হোক, চলো বেশি বক করবো না, বাকি যে ভিডিও মানে যা যা আছে, যে গিফটগুলো পেয়েছে সেগুলো দেখিয়ে দেবো। আর তোমাদেরকে বলেছিলাম আলমারির মাথাতেও, এই যে আলমারির ওপরেও অনেকগুলো, মানে আমার ওয়ার্ড্রপের ওপরে অনেকগুলো গিফট আছে। তো সেগুলো আমি তোমাদেরকে সেই সব কিছু শেয়ার করবো। আর বাইরে যে গিফটগুলো আছে সেগুলোও শেয়ার করবো। তো সরি, আগেই বলে নিলাম, কারণ ভিডিওটাতে প্রথমে না এই সাউন্ডটা একদম আসছিল না, সাউন্ডে একটু প্রবলেম হচ্ছিল, খুব বাজেভাবে আসছিল বলে আমাকে সাউন্ডটা বন্ধ করে আর তারপরে ভিডিওটা করতে হয়েছিল। মানে আমি যখন ভিডিওটা এডিট করছি তখন বুঝতে পারছি প্রচণ্ড সাউন্ড হচ্ছিল, তো ওই জন্য আমি ভয়েস ওভার দিয়ে দিচ্ছি। তো এখন তোমাদেরকে যেগুলো দেখাবো সেইগুলো সবই কিন্তু ওর জামা। তো জামাগুলো আমি আলাদা পাট করেছিলাম, সেগুলো আলাদাভাবে রেখেছিলাম পরপর তোমাদেরকে দেখাবো বলে। তো প্রথমে একটা জামা দেখিয়ে দিলাম, তারপরে এই জামাটা। আর এই যে জামাগুলো পেয়েছে না, সেগুলো বেশ বড় বড়, মানে অনেক বড় হয়ে পড়তে পারবে 1 বছরের পরে, এমনকি একটা জামা আছে 2 বছরের পরেও সেই জামাগুলো পরতে পারবে। তো এই জামাগুলো পেয়েছে, বেশ অনেকগুলো জামা পেয়েছে। তো তার মধ্যে দুটো জামা আমি বের করে নিয়েছিলাম, দুটো কি তিনটে জামা বের করে নিয়েছিলাম, নিয়ে সেগুলো ওর এখন যেহেতু হবে, তো এখন না পরিয়ে নিলে যারা গিফট করেছে তাদের জামাগুলো তো পরানো দরকার, তাই না? তো সেই জন্য ওই জামাগুলো বের করে নিই, যেগুলো এখন হবে সেগুলো পরিয়ে নিয়েছি। আর মানে বেশ কিছু কয়েকটা জামা ছিল, যেমন এই যে জামাটা, তারপর এরকম আরও একটা জামা পেয়েছে। তো এই জামাগুলো আবার ওর থেকে ওর ছোটো হয়েছে, মানে একদম নিউ বর্নের এই জামাগুলো, তো ওর ছোটো হয়েছে, এগুলো আর ওকে পরাতে এখন পারবো না। তো খুব সুন্দর হয়েছে গিফটগুলো, কিন্তু যদি দেখে থাকো, আমি ওই জন্যই বলছি যে এই গিফটগুলো, এই জামাগুলো হয়তো পরাতে পারবো না। আর যেগুলো আমি পরাতে পারবো এখনই, সেই জামাগুলো বের করে নিয়েছি। আর বাকি যে জামাগুলো, যেমন এই জামাটা, এর আগে দু একটা জামা দেখালাম, তো এইগুলো এতটাই বড় যে এগুলো এখন রেখে দিতে হবে। খুব ভালো হয়েছে, বড় জামা হয়েছে, কারণ এটা বলছি যে ছোট জামা ওর এত হয়ে গেছে যে আর বক্সে ধরছে না। তো ওই জন্য বড় বড় জামাগুলো থাক, পরে আবার পরা যাবে। আর এখানে না আমি আরও একটা জিনিস পেয়েছি, চুড়িদারের পিস, আর তার সাথে এই একটা জামা, আর এর সাথে একটা আংটি, সেটা আমার জেঠু দিয়েছে। তো আমার জেঠু আর কি আসতে পারেনি আমার স্বাদের সময়। তো স্বাদের তো যে গিফট আনবক্সিং তোমরা দেখেইছো, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। তো স্বাদে আমার জেঠু আসতে পারেনি, আমার জেঠিমার শরীর খারাপ ছিল বলে। ওই জন্য জেঠু আবার বাবুর অন্নপ্রাশনে একেবারে, বাবু যেহেতু অন্নপ্রাশন বাবু হওয়ার পরেও আসতে পারেনি, ওই জন্য বাবুর জন্য একটা জামা, আমার জন্য একটা চুড়িদারের পিস, আর একটা বাবুর আংটি দিয়েছে। তো সেই সোনার উপর যে গিফটগুলো তোমাদেরকে যেমন বলেছি, তো পরেই তোমাদেরকে দেখাবো। আর আমি কিন্তু বলতে গেলে প্রায় একটাও গিফটের কে দিয়েছে, 2-1টা ছাড়া, মানে খুব ক্লোজ যারা দেখিয়ে দিয়েছে 2-1টা ছাড়া, বাকি বলতেই পারবো না যে কারা কী দিয়েছে, কারণ ওই মুহূর্তে তো ওইভাবে দেখা সম্ভব নয়। তো ওই জন্য জানি না, কয়েকটা গিফট যেগুলো মানে দেখেছি, বুঝতে পেরেছি, সেই কটা গিফট আমি জানি কে দিয়েছে, তো সেগুলো আমি তোমাদেরকে বলে দিতে পারবো। তো বাকি আর বলতে পারবো না। তো এই গিফটগুলো কেমন হয়েছে অবশ্যই দেখো। আর একটা বলছিলাম না, একটা সেট, এটাও কিন্তু একদম নিউ বর্ন বাচ্চার সেট।
তো এটা এখন ওর হবে না, আমি যতটা দেখলাম। তো এটাও হবে না, এরকম অনেক কটাই আছে আর কি। তো কিছু করার নেই। তাও থ্যাংক ইউ, কালারগুলো কিন্তু খুব সুন্দর, এত সুন্দর সুন্দর গিফট। আমার তো বেশ ভালো লাগছিল, আর সত্যি বলতে গিফট আনবক্সিং করতে এত ভালো লাগে। আর আমি এটা জানি যে প্রত্যেকের কিন্তু গিফট আনবক্সিং করতে ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো ওই গিফট আনবক্সিংয়ের সময় আমি ভাবছিলাম যে যার গিফট সেই এখন এত ছোট যে সে আনবক্সিং করতে পারছে না, আমাকেই করতে হচ্ছে। ও বড় হয়ে যখন এই ভিডিওগুলো দেখবে তখন ভাববে আমি এত এত গিফট পেয়েছিলাম, আমার জামাগুলো যদি তখন পেতাম তাহলে কত আনন্দ পেতাম। যাই হোক, এখন তো এইগুলো তোমাদেরকে দেখিয়ে নিলাম, বিছানাতে সব ছড়িয়ে ছিটিয়ে আছে। এবারে চলো আরও বাকিগুলো দেখিয়ে দিই। তো তোমাদের সবটা গিফট দেখেই নিয়েছো, আর যে বলেছিলাম যে ওয়ার্ড্রপের ওপরে যেগুলো আছে সেগুলো তোমাদের দেখাবো। তো এইটা আছে প্রথমবার যেটা তোমাদের দেখাচ্ছি, দেখো এটা ডাক। তো এগুলো ওই রকিং ডাক যেগুলো হয় না, বাচ্চারা বসে থাকে রকিং ডাক, তো সেই রকিং ডাক একটা। আমি এটা দেখেছিলাম অনেক বাচ্চাদের বাড়িতে রকিং হর্স টাইপের। তো এটার ডাক, এটা যখন খুলবে তখন আরও ভালো বুঝতে পারে, মানে ও যখন চড়বে তখন আরও ভালো করে বোঝা যাবে। এখন তো বুঝতে পারে না খুব ভালো করে, তাই জন্য আর কি এটা খোলা হয়নি। ওর পিছনে আছে, বুঝতেই পারছো, এখানে আছে ওয়াকার। তো এটা লেখাই আছে, তোমরা দেখলে, আর যেটা লেখা ছিল সেটা চাপা পড়ে গেছে, তো এটা দেখলেই বুঝতে পারবে ওয়াকার। আর এর পাশে যেটা আছে, এটা ফটোতে তোমরা দেখো, এখানে লেখা আছে ম্যানুয়াল পুশ রাইড অন। তো ওই গাড়ি টাইপের, ওখানে বসে থাকলে ওটাকে মানে ঠেলে ঠেলে নিয়ে যাওয়া যায়। তো এইটা আর এই ম্যানুয়াল পুশ রাইড অনটা, আর সাথে এই ওয়াকারটা দিয়েছে ওর অফিস থেকে। আর এই মাঝখানে যে রকিং ডাকটা দিয়েছে, এটা কে দিয়েছে আমি জানি না। তো আসলে গিফট কে কে দিয়েছে সেগুলো তো তোমাদেরকে আগেই বলেছি যে আমি জানি না, তো আবারও বলে দিলাম যে আসলে গিফটগুলো কারা কারা দিয়েছে সেই সময় তো ওইভাবে মনে থাকে না, দেয় তারপরে আবার রাখা হয়ে যায়, যার জন্য আর মনে নেই যে কারা কারা গিফটগুলো দিয়েছে। তো তোমরা যারা যারা গিফট দিয়েছো তাদের প্রত্যেকের গিফটটা খুব ভালো হয়েছে, খুব পছন্দের। আর আরও একটা সুন্দর গিফট দেখাই, এই যে এই গাড়িটা রীতিমতো আমার বাবুর এত পছন্দ। এটা দিয়েছে কে জানি, কারণ এটা আমার বন্ধু দিয়েছিল, তো ওই জন্য জানি। আর ওই অন্নপ্রাশনের দিনেই আর কি চড়ছিল, তো ওই জন্য আমাদের জানা আছে আর কি এইটা কে দিয়েছে। ওই দিনেই আর কি ও বসে খুব খুশি হয়েছিল। এটা আমার একটা বন্ধু দিয়েছে, আর এটা বাইরে বের করা আছে এই জন্য ও প্রতিনিয়ত কিন্তু যখন কান্নাকাটি করে বা যখন খাওয়াতে হয় বা যে কোনো সময় আর কি, এটাতে দিনে মোটামুটি 10 মিনিট এটার ওপরেই কাটায় আর কি। বলতে গেলে ওটা ওর সবচেয়ে ফেভারিট এখনও পর্যন্ত গিফট। তো গিফট তো সবই আশীর্বাদ, সবই খুব ভালো, প্রচণ্ড ভালো হয়েছে। আবারও বলছি সবাইকে অনেক অনেক ধন্যবাদ, যদি আমার ভিডিও দেখে থাকো সবাইকেই অনেক থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর গিফটগুলো দেওয়ার জন্য। আর আশা করি ওর সবগুলো খুব কাজের জিনিস, ওর খুব কাজে লাগবে। আর এই জিনিসটা স্পেশালি খুব থ্যাংক ইউ আমার বন্ধুকে, তো আমি জানি বলে তোকে বললাম। খুব ভালো হয়েছে, আমার ছেলের খুব পছন্দ হয়েছে, ব্যাস ওটাতেই আমি খুশি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। আশা করছি তোমাদের সমস্ত গিফট, মানে আগের দিন যারা দেখোনি ভিডিওটা তারা গিয়ে দেখে নাও, আগের ভিডিওতে বেশি সবটাই দেওয়া আছে। আর আজকে ভিডিওটাতে আমি পার্ট 2তে যারা যারা আগের ভিডিও দেখে পরেরটা দেখো অবশ্যই। তো এটাও খুব ভালো। তো আগের ভিডিওটা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে ওখানেই 90% গিফট ভিডিও দেওয়াই আছে। এটাতে বাকি যে কটা আর কি ভিডিও মানে গিফটগুলো আনবক্সিং করা ছিল সেটাই আমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমরা সবাই জানিও কোন কোন গিফটগুলো কেমন কেমন তোমাদের লেগেছে, কোনগুলো খুব ভালো লেগেছে, কোনগুলো কেমন লেগেছে জানিও। তোমাদের পার্সোনালি কোনটা বেস্ট লেগেছে সেটাও জানিও। আমার কাছে তো সবই ভালো। চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আর খুব শিগগিরই আমি নিয়ে আসবো সোনার উপর যে গিফটগুলো বাবু পেয়েছে সেইগুলো। তো চলো টাটা। আর হ্যাঁ, তোমরা তো দেখেইছো সোনার উপর বলতে বাড়িতে যেগুলো আমরা মানে আমার শ্বশুর শাশুড়ি আমার বাবা মা যেগুলো দিয়েছে সেগুলো তো তোমাদের সঙ্গে শেয়ার করেইছি, কিন্তু যেগুলো গিফটও পেয়েছে, অনেক সোনার উপর গিফট পেয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, সেগুলো শেয়ার করব। তো চলো টাটা, এইবারে ফাইনালি টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। অবশ্যই আমার চ্যানেলটাকে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিই। আর হ্যাঁ, এই 3টে টেডিও পেয়েছে। এই 3টে টেডি আমি আগে যখন ভিডিও করি তখন দেখানো হয়নি, ভুলে গেছিলাম, তারপরে এডিট করার সময় আমি দেখতে পেয়েছিলাম, তো ওই জন্য তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই 3টে টেডি অলরেডি ওর 5টা টেডি হয়ে গেছে, একটা দাদুর বাড়িতে আছে আর এখানে আছে 4টে। তো এই টেডিগুলো আবার এই 3টে টেডি বেশ বড় বড়। এছাড়া আরও একটা খেলনা পেয়েছে, যেটা আমি যেদিন এডিট করি সেদিনেই যেহেতু ওই বাড়ি থেকে আমার বাবার ওখানে এক পরিচিত দিয়েছে, তো সেই জন্য আমি তোমাদেরকে দেখাতে পারলাম। তো এই যে একটা খেলনা, এই খেলনাটা বেশ সুন্দর।
তো চলো তোমাদের কোনটা বেস্ট লেগেছে অবশ্যই কিন্তু জানিও। টাটা।